দর্শক, আমরা ওয়াদি আল দারবাইত থেকে সিধে এসে গেছি হোটেলের দিকে। এখন আমরা লাঞ্চ করছি আর এখানে আমাদের আঙ্কেলও যোগ হয়েছেন। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন বিদায় নিয়ে চলে যাব মুকসেলের উদ্দেশ্যে। তো চলুন, ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাবো। মনের সৌন্দর্য অনেক মজা হবে। তাহলে আমরা এখন যাইতেছি মুকসেল। এটা কি বিচ না মাউন্টেন এরিয়া? এটা হলো সারালা ফোর্ট না, যেখানে যাইতেছি মুকসেল বিচ। ঠিক আছে, কালকে আমরা ওখানে গেলাম না, ওই বিচের ভিতরে এশিয়ার ভিতরে যাচ্ছে বাণিজ্য করে, ট্রানজিট বাণিজ্য সালালা ফোর্ট থেকে করে। এই যে খাদ্যপূর্ণ এখানে হলো অরিজিনালটা, মানে এখান থেকে রেলো টাঙ্কি, এখান থেকে লোড লইয়া জানানো পেট্রোল পাম্পে ডালে, যেখানে বানায় এটা হলো মারমল ওই সেন্সার। আচ্ছা, এগুলো কিটা? এগুলো তো মনে হয় সালালা। তো দর্শক, আমরা আসলে বিভিন্ন গল্প আর নানা তথ্য সংগ্রহ করতে করতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর ওই আজকে যে তার মধ্যে দেখছি যে গাছ এখন সবগুলো জিন্দা গাছ, সবটি জিন্দা গাছ, খাতা নাই সামারি আছে, কাঁটা লাগাছে। ভালো লাগছে পানির মাছটি। ওরে বাবরে, মানে মাছ তো দর্শক, পাশেই দেখতে পাচ্ছেন ওট দেখতে পাচ্ছি, যেটা মরুভূমির জাহাজ নামে খ্যাত। খুবই সুন্দর একটি পশু। কাম্বা দেখেন না, কোনো কাম্বা এগুলো উঠবে না, এগুলো পাল্লা একদম আরেক 70 আগে 70 আগে এটা নয়তো 70 আছে। আমি মাছকে না, মানে ওই দুপুরের দিকে সমুদ্রের অতিরিক্ত পানির প্রেসারে নিচে যত গভীর হবে তত পানির প্রেসার বেশি হবে। আমি একটা জিনিস দেখলাম, সারা তো সব সাদা হবে। হ্যাঁ, সাদা বলে ওই ইয়াতে এমন এমন সমুদ্র আছে, আমাদের বাংলাদেশ থেকে আছে না আপনার বার্মা নদীর যে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের মধ্যে আমরা যদি ওয়াইল্ড করতাম কোনো সময় বোঝ আসতো না। এইটা মনে বন্ধ নাকি? রোড নাই, একটু সামনে গেলে পানি, পানি এটা যাতে এরকম কি খেয়ে বাঁচা দিচ্ছিল এই কানা তো দর্শক, আমরা অলরেডি এসে পড়েছি সালালা মুকসেল বিচের মধ্যে। তো আমরা সামনে যে লোকেশনটা যাচ্ছি সেখানে খুবই সুন্দর ভিউজ রয়েছে, আপনাদেরকে দেখাবো। সাথে রয়েছে আমাদের প্রিয় ব্রা রাসেল ব্রা, আপনারা চেনেন, আমাদের পাইলট। আর তারপরে আছে আমাদের সুমন দাদা, অলরেডি নেমে পড়েছি লোকেশন থেকে। উনি সালালাতেই থাকেন, তো আজকে উনি আমাদেরকে মোটামুটি গাইড করছেন। ওনার সাথে এসেছি, এদিকে দেখবো। কোথায় আছেন? ওয়াদি মুকসেল। খুবই সুন্দর একটি আকর্ষণীয় জায়গা।
গাইস আইসক্রিম চলো বড় বড় আইসক্রিম খাবো। তো দর্শক আমাদের রাসু ব্রো আইসক্রিম খাবে, চলুন আইসক্রিম আনা দেওয়া যাক। এখন খানা হইব কই আইসক্রিমে? ব্রো আইসক্রিম কি চুজ করছেন? এমনি তো ফেস্টা বাদাম তো আপনার এমনি ফেভারিট, আপনি তো আগে তো আমরা লয়ে যেতাম গিফট, এখন তো আমরা ভুলে গেছি। মারিলা আমার দেয় তো না দেয়ালে খালি কিন্তু এটা হেড অসুখ হবে, যাতে আমার দেয়াল লাগবে। তো দর্শক চলুন আইসক্রিম খেয়েছি, এখন আমরা উপরের দিকে যাব। আর খুবই ভালো লাগছে আসলে, খুবই বাতাস এখানে, এবং কি বাতাসের মধ্যে প্রচুর ঠান্ডা শীতল অনুভব হয়েছে। চলুন উপরের দিকে যাওয়া যাক। হয়ে গেছে। তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই নয়নাভিরাম দৃশ্য। বাবা তো বীজটি আসলে খুবই সুন্দর, একেবারে নীল সমুদ্রের পানি, পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সূর্য পাহাড়। তো দর্শক চলুন সামনের দিকে আরো একটি স্পট রয়েছে, আমরা সেদিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি সবাই। এবারে তো মোবাইল কালে লো Assalamualaikum guys. Good evening. Third day of the Eid and second day of the Salala for us. Today we came back again for the coconut and we'll check also price for the fruit city. Yeah, fruit আমরা city. ফলের রাজ্যে এসে পড়ছি, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি। There is my bro. আমাদের ব্রাসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্রা। We'll have some guys also there. Show them.
This is our Talto. He is a local for the Salala. And this is Ripon Bidi. This is Mr. Rashu Belusi. This is Mr. Shumon. And here is some bananas. This is some pepe. জাতটা আর কি শ্রীলঙ্কার। হ্যাঁ ওই আপনার পাশে না না ঠিক আছে তো হিন্দি আছে না এক মিনিট তো টেস্ট কিরকম ব্রো? আর কাটেন কি অবস্থা? ইয়েস পাইছনি তুমি? না আমি এখনো পাই নাই, বল কাটো আমি এটা কই কিনলে লনা বলো না কারে ভাই, ভিডিও চলে তো মা। How you feel? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কলা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের অর্গানিক সালালার কলা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে গেন্ডারি মানে কুশর, তারপরে মানে অনেক ফল, তারপরে এটা হচ্ছে তেঁতুল, তারপর হচ্ছে ভুট্টা, নারিকেল, এগুলো হচ্ছে নারিকেল মনে হচ্ছে যতটুকু সম্ভব, এগুলো হচ্ছে বড়ই ফল, নানা জাতের কলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে পেঁপে, এগুলো হচ্ছে বেদুন দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সরেন না, ফিসে দিয়ে আইয়েন না, ফিসে দিয়ে আইয়েন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একাধারে যত ফল দেখতে পাচ্ছি, শুধু ফল আর ফল। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফল আছে, কাঁঠাল, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে নানা রকম অর্গানিক ফল এখানে দেখতে পাচ্ছেন, অনেক ভেরিয়েন্টের কলা, তারপরে হচ্ছে বড়ই, এগুলো হচ্ছে ভুট্টা, তেঁতুল, নারকেল, শুকনো, মানে সালালাতে আসলে অনেক ফল পাওয়া যায় যেটা মাসকাটে পাওয়া যায় না। আর এটা তো হচ্ছে নারকেলের গাছ না, এটা কি গাছ বিক্রি করার জন্য না? বাঙালি ভাই না, আমাদের দেশি ভাই। আর হচ্ছে ডাব, ডাবগুলো আসলে ছোট হলো, অনেক পানি এগুলোতে। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফল রয়েছে, এগুলো হচ্ছে আম, প্যাশন ফ্রুট, এগুলো হচ্ছে বিভিন্ন ফলের অয়েল, কোকোনাট অয়েল, তারপরে এগুলা যতটুকু সম্ভব বাদাম, কাঠবাদাম থেকে বের করা, আমাদের দেশে কাঠবাদামের ফলগুলো আছে না, ওগুলার বাদাম এগুলা। মামা কাঁঠাল কি টিবিএন না, টিবিএন না, জাস্ট কিলো সিস্টেম না। আচ্ছা যাই হোক, তো চলেন সামনের দিকে দেখি, আমরা আরো সামনের দিকে যাব। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও, এটা হচ্ছে করসল ফল, আপনারা দেখতে পাচ্ছেন, এটা করসল,
এটা কি ডোরিয়ান না করসল? কাঁঠালের মতো একটা ফল, টেস্ট বলে কাঁঠালের মতো। এটা করসল, করসল। করছো না? আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ আপনাদেরকে করসল ফল দেখিয়েছি, তারপরে আরো রয়েছে সামনের দিকে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাংলাদেশের করসল নামে পরিচিত। এটা ক্যান্সার নিরোধক ফল, কি বলেন? ক্যান্সার নিরোধক করসল ফল। ইয়েস, করসল ফল। তো এটা এখানে খুবই সুলভ মূল্যে পাওয়া যেতেছে, আমরা সালালায় আসার কারণে পাচ্ছি। দেখলাম, দেখছি ভাড়া কি করে। ব্রো গ্রিন গুলা, কালকে তো গ্রিন গুলা খাইছিলাম, ওগুলো ভালো লাগছিল। তো দর্শক আজকের মতো এখানে, ইনশাল্লাহ আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি রসিক পেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শকদের উদ্দেশ্যে বললো, আপনারা রসিক পেরিওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।